আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের এক লোভনীয় ডিম কষা বা ডিম কারির রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন আর বেশি দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি আজকের এই লোভনীয় ডিম কষা বা ডিম কারি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8টা ডিম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন। এখন আমি ডিমগুলোকে সুন্দর মতো সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা এদিকে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলুগুলো আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। ঠিক যেমন আলুর দমের আলু হয় ঠিক সেরকমভাবেই আলুটা আমি কেটে নিয়েছি। এদিকে দেখুন গ্যাসে আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন হালকা গরম হয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। এখন আমি কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে একদম লাল লাল সুন্দর করে ভেজে নেব। আজকের এই লোভনীয় ডিম কষা বা ডিম কারির রেসিপির সাথে আপনারা রুটি, লুচি, পরোটা, ভাত, এমনকি ফ্রাইড রাইসও কিন্তু ভীষণ ভালো খাবেন। অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। এদিকে দেখুন আলুতে হালকা হালকা রং আসতে শুরু করেছে। আলুগুলো যাতে সব দিক থেকে সুন্দর মতো লাল হয়ে যায় আর হালকা সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুনটা আমি এখানে একেবারেই দিয়ে দিলাম। পরে যদি দরকার লাগে তাহলে দেব, আর না দরকার লাগলে আর দেব না। এখন আমি আলুটাকে আবারও খুব ভালো মতো করে ভেজে নেব। বন্ধুরা, ডিম কষা বা ডিম কারির আগেও আমি বেশ কিছু রেসিপি চ্যানেলে দিয়ে রেখেছি, চাইলে আপনারা দেখতে পারেন। আজকে যে ডিম কষার রেসিপিটি আমি বানাচ্ছি এটা কিন্তু একটু ভিন্ন ধরনের, খুবই দুর্দান্ত স্বাদের হয় এই ডিম কষার রেসিপি। এদিকে দেখুন আলুগুলো আমার সব দিক থেকে লাল লাল করে সুন্দর ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম। এই ডিমগুলো আমি হলুদ ছাড়াই ভাজবো। একটু হালকাভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। খুন্তি দিয়ে আমি একটু দেখুন কেটে দিচ্ছি, এর জন্য ডিমের মধ্যে ঝাল মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে। তবে আপনারা যদি চান আগে আপনারা কেটে নিয়ে তারপরেও কড়াইয়ের মধ্যে দিতে পারেন। ডিমগুলো আমি খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। দুই সাইডে হালকা হালকা ভাজা হবে এমন করেই তাহলে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকমের ডিম কষার রেসিপি বানিয়ে থাকেন, তবে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি তারাও কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডিমগুলো আমার সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, তাই আমি এখানে আরও 3 চামচের মতো সাদা তেল অ্যাড করেছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি একটু হাইতে করে দিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কালারটাও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। এই রেসিপিতে আমি কিন্তু পেঁয়াজটা একদম লাল করে ভাজবো না, হালকা হালকা ভাজা হবে। এই সময় আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকে আমি একসাথে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব।
যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। পেঁয়াজ আর টমেটোটা 2 মিনিট ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো আদা রসুনের পেস্ট, সাথে দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিলাম ঝালের জন্য আরও 1 চামচ লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে অল্প একটু মশলা ধোয়া জল দিলাম, আর ভেজে রাখা আলুটা দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এই রকম লাল লাল ঝাল ঝাল ডিম কষা আপনারা কারা কারা খেতে ভীষণ পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সুন্দর মতো কষাতে হবে। আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে বারবার করে নাড়াচাড়া করে করে কষিয়ে নিয়েছি। কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি একদম কষা কষা বা শুকনো শুকনো বানাবো, তাই জলের পরিমাণটা আমি কম দিয়েছি। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে দিলাম। সমস্ত কিছু মেশানোর পর ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য আমি ফুটিয়ে নেব। জোর আঁচে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছিলাম। এতে করে আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি একটু হালকা করে খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখালাম, আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়ে আবারও খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতার কুচি। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি যেটুখানি প্রথমে নুন দিয়েছিলাম সেইটুখানি নুনেই হয়ে গেছে, আলাদা করে আমি আর নুনের ব্যবহার করিনি। তবে ঝাল আর নুনটা আপনারা একটু বুঝে শুনেই দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখন আমি আবারও 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এখন ঢাকনা খুলে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। আর যেটুকুনি ঝোল আছে, আমি যেহেতু কষা বানাবো, ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালো মতো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ফোটাতে থাকবো। এই রকম অল্প অল্প ঝোল থাকতে থাকতে গরম মশলাটা দিয়ে যদি 3-4 মিনিট ভালো মতো ফোটানো যায়, তাহলে ডিম কষা বলুন বা চিকেন কষা এগুলো খেতে ভীষণ ভালো হয়। খুব ভালো মতো করে গরম মশলার গন্ধটা পুরো রেসিপিটির মধ্যে ছড়িয়ে যায়। এদিকে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, আর কি যে দুর্দান্ত টেস্ট হয়েছিল, না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। অবশ্যই করে কিন্তু বানাবেন। এখন আমি ভালো মতো করে নাড়াচাড়া করে দিয়েছি। সব শেষে আবারও আমি একটু ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। এখন আমি নামিয়ে নিয়ে অল্প একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নেব। তাহলে আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।